আমি সুনামগঞ্জে গেছি, পরে এক ছোট্ট কিশোর টাইপের এক যুবক এসে বলতেছে, হুজুর আপনারা গাজার বিরুদ্ধে ওয়াজ করবেন না, কারণ গাজা এটা গাছ থেকে আসে আর গাছ আল্লাহই বানাইছে, এটা যদি হারাম হইতো আল্লাহ এটা কখনোই বানাইতো না। এই কথা সে আমাকে বলতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, আল্লাহ বানাইছে এই কারণে আপনি গাঁজা খান? সে আমাকে ইংলিশে বলছে ইয়েস। আমি তখন বললাম আল্লাহ তো কুকুর বানাইছে, বিড়াল বানাইছে, সাপ বিচ্ছু বানাইছে, বিষাক্ত সাপ বিচ্ছু বানাইছে, পোকামাকড়ও বানাইছে যেগুলি ময়লার মধ্যে থাকে, আপনি সেগুলো খাবেন? ওগুলো তো আল্লাহই বানাইছে, তাহলে তো কোনো কিছু আর হারাম থাকবে না, সব হালাল হয়ে যাবে। না, ওইটা খাওয়া যাবে না, কিন্তু এটা গাছ তো আর কুকুরের মতো না। তো গাছ কুকুরের মতো না, তো গাছের মধ্যে এমন গাছ আছে যেই গাছ খাইলে মানুষ মারা যাবে, তো ওইটাও তো আল্লাহ বানাইছে, ওই গাছ খাওয়া যাবে? এই লোকে কি আজীব ব্যাপার, কাহিনী বানাই নিছে। কয়দিন আগে আরেক ওয়াজ হই না তো, আমি একেবারে রীতিমতো স্তব্ধ হয়ে গেছি। একজনে বাতিল তথ্য বের করতেছে, নাউজুবিল্লাহ আগে বলে নিলাম, ওয়াজের শুরুতে নাউজুবিল্লাহ বললাম যে শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতের মহিলাদের সরদারনি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি ইমাম হাসান হুসাইনের জন্য দুধ দহন করে স্তন থেকে আলাদা করে রাখলেন। এরপরে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নাকি আয়েশা ওই দুধটা পান করে ফেলছে। যখন মা ফাতেমা বললেন যে আপনি এটা কি করলেন, এটা তো আমার দুধ ছিল, হাসান হুসাইনের জন্য রাখছি, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা কিন্তু। তখন মাওলা আলী এটা বমি করে দিছে, বমি করে দিয়ে বের করে দিছে, ওই বমি থেকে নাকি গাঁজা গাছ হয়েছে। এই ইতিহাস বানাইছে কিতাবুল আন্দাজ দিয়া। চিন্তা করছেন মারাত্মক কথা। কোথায় মা ফাতেমার সাথে কত বড় বেয়াদবি, খাতুনে জান্নাতের সাথে কত বড় বেয়াদবি, শেরে খোদা মাওলা আলীর সাথে বেয়াদবি। এই ওয়াজ করে কয় আমি বাতিনি আজকে ওয়াজ করে গেলাম, পরে আবার আলেমরা ধরছে, সে আবার ভুল স্বীকার করছে, এই জন্য তাকে ধন্যবাদ। এই ধরনের আজগুবি কথা বলে আপনাকে কনফিউশনের মধ্যে ফেলে দিবে, আর গাঁজা খাওয়া এই ধরনের হারাম জিনিস খাওয়া জায়েজ বানায় দিবে। মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুনান আবি দাউদ এবং সুনান ইবনে মাজাহ শরীফে, দুই কিতাবে আছে, অন্যান্য কিতাবও আছে, প্রিয় নবীজির হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, নেশা উদ্রেককারী প্রত্যেক জিনিস হলো খমর। খমর মানে মদ। নেশা উদ্রেক করে এমন প্রতিটি জিনিসের নামই হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। যেহেতু গাঁজা, ইয়াবা, আরো যা আছে আমি তো নামও জানি না, এই ধরনের জিনিস যেগুলি নেশা উদ্রেক করে, এই সব জিনিসগুলি মদের অন্তর্ভুক্ত, আর মদ হারাম। অতএব আল্লাহর রসুলের বিধান অনুযায়ী গাঁজা হারাম। এরপরে ইয়াবা না বাবা কয়টারে, ইয়াবা, ইয়াবা এটাও কিন্তু মদের অন্তর্ভুক্ত। আপনারা মনে করেন না এটা এক জিনিস আর মদ হইলো আরেক জিনিস। শরীয়তের যে পরিভাষায় প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস হলো মদের অন্তর্ভুক্ত। এবং মদ কি হালাল না হারাম? হালাল না হারাম? প্রিয় নবীজি বলেছেন যে এই ধরনের নেশা জাতীয় মাদক ভক্ষণ করবে 40 দিন, তার কোনো দোয়া কবুল হবে না।